কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। গত দুদিন আগে এদেশের একজন শীর্ষ রাজনীতিবিদ তিনি এর আগে কথাটা একাধিকবার বলেছেন যে রাজনীতির ক্ষেত্রে রাজনীতি, কোরআনে রাজনীতির কোনো কথা নাই। মুআজ্জাজ হাজিরিন, গোটা কোরআনটাই তো আল্লাহ রাজনীতি দিয়ে ভরপুর করে দিয়েছে। রাজনীতি বলতে আমরা কি বুঝি? রাজনীতি বলতে আমরা ওইটা বুঝি যারা রাষ্ট্র নিয়ে, জনগণের জনপ্রতি নিয়ে কাজ করে, ঠিক কি না? যারা জনগণের নেতৃত্ব দেয়, যারা জনগণের জন্য কারো কলাম তৈরি করে, যারা জনগণকে পরিচালনার আইন কানুনের নেতৃত্ব দেয়, যারা রাষ্ট্রকে চালায়, তারাই তো রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই কালামে অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যা লাগবে সব কিছুই কালামের মধ্যে দিয়েছেন কে? 2018 সালে নির্বাচনের পরে গাজী রুহুল আমিন নামে এক জনপ্রতিনিধি নির্দিষ্ট এক দলের, তার পক্ষে ভোট না দেওয়ার কারণে একজন মহিলাকে রাতের বেলা স্বামী সন্তানের সামনে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করা হয়েছে। নাউযুবিল্লাহ বলে 3 মাসও লাগে নাই এই জালিম জনপ্রতিনিধিকে, যে মামলায়, যেই আদালতে মামলা করা হয়েছিল, ওই মামলার জাস্টিস, বিচারক 3 মাসের মধ্যেই এই ব্যক্তিকে জামিনে মুক্ত করে দিয়েছে। বলুন, এইরকম একজন পাপিষ্ট লোক, একে তো ধর্ষণ, আবার স্বামীর সামনে, সন্তানের সামনে, বলুন এই জমিনে ন্যায় বিচার কিভাবে হতে পারে? কথা বলে ঠিক কি না? কাজে কেবলমাত্র জমিনে ইনসাফ, ন্যায় বিচার, জুলুম মুক্ত সমাজ তখনই আসবে যখন আল্লাহর কোরআন ভিত্তিক সমাজ আর রাষ্ট্র চলবে। কাজে মুআজ্জাজ হায়াতুল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহর নির্দেশ হলো জমিনে ন্যায় বিচার করার। আমরা ন্যায় বিচার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা ইল্লা যিল্লুহু। নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আর শাজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ? হাসরের মাঠে আল্লাহ পাক যখন সূর্য মানুষের মাথার নিকটবর্তী আনবেন, ওই সময়, কঠিন উত্তপ্ত সময়, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আর শাজিমের নিচে ছায়া দিবেন। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদলুন, যারা ন্যায় বিচারক। যারা কি? যেমন আপনাদেরকে বুঝায়, আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছে যে কেউ যদি জিনা ব্যভিচার করে, অবিবাহিত ছেলে মেয়ে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য শাস্তি নির্ধারণ, এদেরকে 100টা বেতের আঘাত করতে হবে। কতটা? আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? আচ্ছা, এখন বলুন, কেউ কাউকে শত্রুতামি করে, মিথ্যা তথ্য ছড়িয়ে কারো নামে ব্যভিচারের তহমত দিতে পারে কি পারে না? এটা সম্ভব কি না? এখন আপনিও একটা অপরাধ করেন নাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, আমি নিজের উদ্দেশ্য হাসিলের জন্য আপনার নামে মিথ্যা প্রবন্ধ ছাড়ালাম যেই ব্যক্তি ব্যভিচার করেছে, আমি মিথ্যা সাক্ষী দিলাম, তাহলে আমার মিথ্যা সাক্ষীর কারণে একজন নির্দোষ মানুষ মৃত্যুদণ্ড হতে পারে কি পারে না? সেই জন্যই সুযোগ যেন কেউ নিতে না পারে, এই জন্য আল্লাহ পাক 2টি হিকমতকে সামনে রেখে আল্লাহ পাক আইন দিয়েছেন যে একজন মানুষের ব্যভিচারে সাব্যস্ত হওয়ার জন্য 4 জন পুরুষ সাক্ষ্য লাগবে। কয়জন সাক্ষ্য লাগবে? 4 জন। তার মানে এখন আপনি আর শত্রুতার সুযোগ নিয়ে, কারণ আমার মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ানোর সুযোগ আছে? ইসলামের আল্লাহর আইন হচ্ছে, কেউ যদি কারো নামে জিনার তহমত দেয়, জিনা করেছে বলে সাক্ষ্য দেয়, তাহলে তার দাবির পক্ষে আরো 3 জন সাক্ষী লাগবে, মোট 4 জন লাগবে। 4 জনের কম যদি কেউ বলে যে অমুকে জিনা করছে আমি দেখছি, তাহলে উল্টা যে কথা বলবে, ইসলাম তাকে 80টা বেতের আঘাতের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক জানেন মানুষ
সুযোগ নিতে পারে, ক্ষতি করতে পারে মানুষের। এই জন্য আল্লাহ পাক এই সিস্টেম দুইটা কারণে করেছেন। এক নাম্বার, যে ব্যক্তি জিনা করেছে কেউ দেখলো না, একজন দেখলো, ওই ব্যক্তির জন্য ফিরে আসার তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, ঠিক কি না? কিন্তু কেউ যদি 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় ব্যভিচার করেছে, তাহলে তার শাস্তি বিবাহিত হলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে 100টা বেতের আঘাত। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক যেখানে যে ওষুধ লাগবে আল্লাহ পাক জানেন। ক্ষমতার দাপটে যারাই ক্ষমতায় আসবে তারাই মানুষের প্রতি জুলুম করবে, অবিচার করবে, আছে না নাই? স্বাধীনতার থেকে শুরু করে 1947-এর নির্বাচনে, 1947-এর স্বাধীনতার ভাগ হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যারাই ক্ষমতা আসছে, ক্ষমতাসীনদের কর্মীরা অপরাধ করলে এগুলো কোনো ব্যাপারই না। কথা বলেন। আর প্রতি বছর ঘুরে ঘুরে যারা বিরোধী দলে থাকে এদের নামে মিথ্যা মামলা দেওয়া, এদের 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়ানো, এটা কোনো ব্যাপারই না। সেই জন্য 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যখন চলে যাবে তখন আওয়াজ উঠলো, আপনারা যেহেতু চলে যাবেন, বিশাল এই ভারতবর্ষকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনারা 2টা ভাগ করে দেন। কিভাবে ভাগ হবে? ধর্মের উপরে ভিত্তি করে মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। ধর্মের উপরে ভিত্তি করে 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশের গোষ্ঠী চলে যাওয়ার সময় 2টা ভাগ করে দিয়ে গেল। কিসের উপরে ভিত্তি করে? ধর্মের উপরে। বলুন কিসের উপরে? ধর্মের উপরে ভিত্তি করে স্বাধীন হওয়া 47-এর পাকিস্তান যদি কোরআন ভিত্তিক, আদল ভিত্তিক রাষ্ট্র চালাইতো, তাহলে ওই পশ্চিম পাকিস্তানের বড় অংশের মাতবরেরা এই ছোট্ট ভূখণ্ড পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্য করতে পারত না। কথা বলেন ঠিক কি না? তারা এদেশের ছেলেরা শিক্ষিত হওয়ার পরেও চাকরি দেয় না, এদেশের মানুষ কৃষকদের ন্যায্য মূল্য তারা দেয় না, এদেশের মানুষ নির্বাচনে বিজয়ী হলে ওরা তাল বাহানা করে, ওরা আমাদেরকে ক্ষমতা দিতে চায় না। বলুন ইতিহাস থেকে বলুন, সত্য না অসত্য? 69 নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠ আসনে যখন বিজয় লাভ করে, ওরা তখন তাল বাহানা করে, ওরা ক্ষমতা দিতে চায় না। ফলশ্রুতিতে দেশের মানুষ বুঝলো যে না, আমাদেরকে আর এক হয়ে থাকা সম্ভব নয়। আমরা 47 থেকে 69 নির্বাচন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা মজলুম হয়ে আসছি। কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এমন, যারা ক্ষমতায় আসবে ওরা চাঁদাবাজি করলে, চুরি করলে, ধর্ষণ করলে, অপরাধ করলে ওদের জন্য আইন আদালত এগুলো কোনো ব্যাপার না, এগুলো মামু বাড়ি। কথা বলে 47-এর স্বাধীনতার পর থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতার পূর্ব পর্যন্ত এদেশের মানুষ ছিল বিরোধী দলে, এরা ছিল ক্ষমতার বাহিরে, আর ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের শাসকদের হাতে। কথা বলুন ঠিক কি না? যে কারণে সকল দিক থেকে ওরা আমাদের প্রতি অবিচার করত, বৈষম্য করত। শুধুমাত্র বৈষম্য দূরকরণের লক্ষ্যে 1971 সালে এদেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন গড়ার লক্ষ্যে শহীদ হয়েছেন, শুধুমাত্র বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। কথা বলেন ঠিক কি না? সেই রাষ্ট্রের লক্ষ্য এইটা ছিল না হিন্দুস্তানের গোলামি করা, সেই রাষ্ট্রের লক্ষ্য ছিল না এইটা যে ভারতের তাবেদারি করা, সেই রাষ্ট্রের ক্ষমতা উদ্দেশ্য এমন ছিল না যে ধর্ম নিয়ে হিন্দুদের গোলামি করে আলেমদেরকে জেলের ভাত খাওয়ানো। কথা বলেন ঠিক কি না? দেশ স্বাধীন হলো 47-এ যে ভুল 1971-এর স্বাধীনতার পরে ঠিক একই ভুল। কি ভুল? আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে ব্রিটিশের জালিমের গোষ্ঠীদের রেখে যাওয়া সব আইনে একই রীতিতে, একই সংবিধানে, একই ধারায় মানব জাতিকে পরিচালনা করা, রাষ্ট্র চালানো। কথা বলেন ঠিক কি না? ফলশ্রুতিতে 71 থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে ঘুরে ফিরে তারাই বিরোধীদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে। অস্বীকার করতে পারবেন আপনারা? আমি কি কোনো দলের দালালি করছি?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কাউকে ক্ষমতা দান করি, আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 4টা দায়িত্ব। কার কথা? ক্ষমতা দেন কে? কাজী আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমতা দিই, যাকে আমি নেতৃত্ব দিই আমার পক্ষ থেকে, তার প্রতি দায়িত্ব 4টা। 1 নাম্বার, সে আকিমুস সালাহ, সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, জমিনে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের বাধা দিবে। রাষ্ট্রের শাসকদের প্রতি বলুন এই দায়িত্ব দিয়েছেন কে? এটা কি রাজনীতি না? আজ যদি রাষ্ট্র নামাজের ক্ষেত্রে কঠোর হতো, কি নেতা, কি খেতা, কি ব্যবসায়ী পাইকারি দরে মানুষ নামাজ পড়তে বাধ্য হতো। কথা বলেন। যাকাত কি আছে এখন দেশে? যেই দেশের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, হাওলাত নিয়ে পাওনাদারের টাকা দেয় না, কি বলুন আছে না নাই? এই কারণে আজকে কর্জে হাসানা বন্ধ। মানুষ যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, বিপদে পড়লে মানুষ যাকাতের টাকা পায় না। সেই জন্য মানুষের কাছে এখন বিপদকালীন সময় একমাত্র অর্থনীতিকের ভরসা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। নাউজুবিল্লাহ বলেন। মানুষ এখন মনে করে যে বিপদে পড়লে, সন্তান অসুস্থ হলে, ঘরের টিনের চাল যদি উড়ে যায়, তাহলে যদি জরুরি ক্ষেত্রে টাকা লাগে, টাকা এখন আর হাওলাত করে পাওয়া যায় না। টাকা পাইতে হলে এখন সুদ ভিত্তিক কিস্তি ছাড়ার উপায় নেই। কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, যেই জাতি বাকি খেয়ে টাকা দেয় না, যেই জাতি পাওনাদারের টাকা দেয় না, ওই জাতি যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের এই গাজীপুরের শিল্পনগরী, নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই সমস্ত এলাকায় যে গার্মেন্টস শিল্পগুলো আছে, দেখা যায় প্রতি বছর ঈদের সময় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয় বেতনের দাবিতে, বোনাসের দাবিতে। ঠিক কি না? সেই জালিম, যেই শিল্পপতি, যেই ইন্ডাস্ট্রির মালিক শ্রমিকের বেতনই দেয় না, বোনাসই দেয় না, ও জালিম যাকাত দেওয়ার প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কি না? জালিম ভ্যাট ঠিকই দেয়, ট্যাক্স ঠিকই দেয়, কারণ পিডানের নাম বাবাজি। কথা বলেন ঠিক কি না? কাজী আমরা যাকাত দিই, আমাদের যাকাত আসে 500, 600, 1000, 2000। আর যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদের যাকাত আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কাজী রাষ্ট্র যদি যাকাত কালেক্ট করত, লক্ষ লক্ষ কোটি টাকা যাকাতের ফান্ড আসতো, এদেশে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাইত না। কাজী আল্লাহ পাক বলেন, আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তখন আমার পক্ষ থেকে দায়িত্ব 4টা। বলুন কয়টা? নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, আর জমিনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাকে কালামুল্লাহর মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে বের করেছি লিন-নাস, মানুষদের মধ্য থেকে। তার মানে হলো রুহের জগতে, আলমে আরওয়াতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক ওখান থেকে কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মতের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার শ্রেষ্ঠ উম্মত বানায় আল্লাহ আলাদা রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি, তার কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি দায়িত্ব হইল 2টা। কয়টা দায়িত্ব? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার গোলামেরা, শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদের দায়িত্ব 2টা। বলুন কয়টা? কার কথা? 1 নাম্বার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। নবীজি বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই 2টা কাজের স্তর হলো 3টা। কয়টা স্তর? 1 নাম্বার, আল্লাহর জমিনে
সৎ কাজের আদেশ করতে হবে হাত দিয়া, নিষিদ্ধ করতে হবে হাত দিয়া, মানে ক্ষমতা দিয়া। বলুন কি দিয়ে? তার মানে হলো এই সমাজে প্রত্যেক মানুষের অধীনে যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার দোকানের কর্মচারী, আমার বাড়ির দারোয়ান, আমার বাড়ির ড্রাইভার, যারা আমার অধীনস্থ, এদেরকে নামাজের শাসন করতে হবে, আদেশ দিতে হবে হাত দিয়া। কি দিয়া? এই চলো নামাজ যাই, চলো। আমাদের আদেশটা হবে কি দিয়া? হাত দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে। জামার ঘরে গান কেউ বাজাইতে পারবা না, থাকলে থাকো, নাহলে বের হও, চলো নামাজে যাই। তুমি আমার ছেলে, কাপড় টাকনোর নিচে পড়া হারাম, সাবধান ছেলে, খবরদার। আর কখনো যেন কাপড় টাকনোর নিচে না দেখে হাড্ডি ঘুরে ঘুরে ফেলবে। যারা আমার অধীনে, এদেরকে আদেশ করতে হবে কি দিয়া? বহুত হাদিস আছে। তাহাজ্জুদের রক্ত হলে ফজরের আগে মুয়াজ্জিনের কাছ থেকে চাবি নিয়ে রাখে তাহাজ্জুদ পড়ার জন্য। মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, নামাজের পরে 1 ঘন্টা বসে তসবিহ পড়ে, ইশরাকের নামাজ পড়ে এরপরে বাড়ি যায়। অথচ তার স্ত্রী তখনও নামাজ পড়েনি, ছেলেগুলো তখনও ঘুমায় আছে। আপনার তাহাজ্জুদের চাইতে, ইশরাকের চাইতে, জিকিরের চাইতে ওদের নামাজ নিশ্চিত করা এটা বেশি জরুরি। শুধু জরুরি নয়, এটা ফরজ। আপনার নামাজ পড়া যেমন ফরজ, আপনার অধীনে যারা আছে ওদের নামাজ নিশ্চিত করাও আপনার জন্য ফরজ। এটা হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। ঠিক গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রেও আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে নিষেধ করতে হবে কি দিয়া? যদি বলেন হুজুর এমনি সংসারে অশান্তি, আবার যদি আপনি এগুলো কই আগুন লাগান, তাহলে তো ঘরে থাকতে পারবো না। মিয়া সাহেব, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার খাবে, আপনার পড়বে, আপনার কথা শুনবে না, বের করে দেন। কঠোর হইতে হবে কার জন্য? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে মিনা বাজারে ছেলেকে নিয়ে বলছে, আব্বা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি আযবাহুকা, তোমাকে জবাই করছি। কি করছি? কাজে আমার ছেলে, আমার বৎস, আল্লাহ পাক নবীদেরকে যে স্বপ্ন দেখান এটা ওহী। কাজে আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহর খুশির জন্য আমি যেন তোমাকে জবাই করি। ও আমার বৎস, তোমার অভিমত কি? তোমার বক্তব্য কি? তুমি কি বলতে চাও? আমি তো তোমাকে জবাই করার জন্য নিয়ে আসছি। যোগ্য বাবার যোগ্য ছেলে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার বলেন। যোগ্য বাবার যোগ্য ছেলে বলে, আব্বা আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ও আব্বা, আল্লাহ পাক যদি আমাকে জবাই করতে বলেন আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আমাদের আব্বা আল্লাহর খুশির জন্য জমিনে সন্তানকে শোয়া আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমাকে নিয়ে নেন, আমার ছেলেকে নিয়েন না। আল্লাহ আমাকে জবাই করেন, আল্লাহ আমাকে নেন, আমার ছেলেকে নিয়েন না। আল্লাহ চেয়েছেন, কোনো কথা নাই, আল্লাহর খলিল আল্লাহর খুশির জন্য জমিনে সন্তানকে শোয়া বারবার বারবার ছেলের গলায় ছুরি চালিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের আব্বা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলেকে জমিনে শোয়া, ছেলেকে জবাই করার লক্ষ্যে গলায় ছুরি চালাইতে পারে, বাপ হিসাবে, আব্বার সন্তান হিসেবে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হিসেবে, বাবার সন্তান হিসেবে, বাবার আদর্শ অনুযায়ী আমরা কি আমাদের ছেলে মেয়েদের জন্য জবাই নয়, আল্লাহর জন্য ছেলে মেয়েদেরকে একটু শাসন করতে পারবো না ইনশাআল্লাহ? লিখে রাখেন, যে বাপ আল্লাহর জন্য কঠোর হবেন, শক্ত হবেন, আপনি যত মুরব্বী হবেন, বুড়া হবেন, আল্লাহ পাক আপনার ইজ্জত, সম্মান দিন যত যাবে পরিবারের কাছে আল্লাহর আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। বহুত বাপের অভিযোগের শেষ নাই। ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, ছেলে বউয়ের কথা শুনে ওর মার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে, শহরে থাকে, গ্রামে থাকে না। এগুলো অভিযোগ আছে না নাই?
অভিযোগ তো আপনি ঠিকই করছেন, কিন্তু এই ছেলের প্রতি আপনার যে হক ছিল, আপনি কি সেই হক ঠিক মতো পালন করতে পেরেছেন? ওর কি একটা ভালো নাম রাখতে পারছে? ওর কি আকিকা দিতে পারছে? ওর কি কোরআন শিখাইতে পারছেন? ওর কি নামাজের জন্য মার দিতে পারছেন? রন্ধে রন্ধে আপনি বাবা হিসেবে যে দায়িত্ব ছিল, কোনো দায়িত্ব আপনি পালন করেন নাই। তো এই ছেলে আপনাকে মারবে না, তো মারবেটা কেডায়?